তো হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থিব আর আপনাদের আবার স্বাগত আমার নতুন চ্যানেল এই P2E চ্যানেলে। এখানে আমরা ইংলিশ শিখি। আর আমরা আগে যতদূর আমার মনে আছে আমরা হলো থার্ড পার্ট অবধি করেছিলাম। আজকে আমাদের ফিউচার টেন্সটা শেখানোর কথা ছিল, এবং সরি ফর দ্যাট আমি অনেকটা লেট হয়ে গেছি। আমার মাঝখানে কিছু কাজ পড়ে গেছিলো, তো অনেকটা লেট হয়ে গেছি, সরি ফর দ্যাট। তো আমরা আবার ফিউচার টেন্স থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? ফিউচার টেন্স আমরা দুটোই শিখব, কারণ ফিউচার টেন্স এমনিতে তো বেশি কাজে লাগে না, আর সব ফিউচার টেন্সই কাজে লাগে না, তো দুটোই শিখবো। তো দুটোই মেনলি সব জায়গায় শেখায়। তা আমিও আজকে 3টে বা 4টে শেখাবো না, দুটোই শিখবো। কারণ দুটোই লাগবে কিনা আমাদের সন্দেহ। তো মানে আর শিখে কী হবে, বেশি শিখলে আবার প্রবলেম। দুটোই শিখবো আজকে, ঠিক আছে? তো আজকে আমাদের টপিক হলো ফিউচার টেন্স। টেন্সের স্পেলিং কিন্তু সি লিখবেন না, কেউ সি লিখলে ভুল হয়ে যাবে। ফার্স্টটা হলো ফিউচার ইনডিফিনিট, বা সিম্পল ফিউচার। আর সেকেন্ডটা হলো ফিউচার কন্টিনিউয়াস। আর ফিউচার টেন্স কিন্তু তুলনামূলক অনেক সোজা, অন্য টেন্সের থেকে সব থেকে সোজা হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স যেমন সোজা তেমনি কম সব কিছুতেই ভালো। আর ফিউচার টেন্স অতটা কাজও লাগে না, যেমন পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স লাগে। সব থেকে বেশি পাস্ট টেন্স লাগে কাজে, তারপরে হলো আসে প্রেজেন্ট টেন্স, তারপরেই আসে ফিউচার টেন্স, ঠিক আছে? তা আপনারা এটা লিখে নিন, আমি পরের টপিকে যাবো এবার। আশা করছি আপনারা লিখে নিয়েছেন। তো এবার আমাদের পরের টপিক হবে, যেটা হলো ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট সব কিছু লিখবেন গাইস, একটু তাড়াতাড়ি একটু লেখার চেষ্টা করবেন, কারণ যদি আপনি না লিখতে পারেন তাহলে ভালোভাবে শিখতে পারবেন না, ঠিক আছে? ফিউচার ইনডিফিনিট। তা আমি এটার ফর্মুলাটাও লিখে দেবো, ফর্ম। এটার ফর্মুলাটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট, শ্যাল উইল, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? এই ফর্মুলা আমি আগেও ফর্মুলা লিখে দিচ্ছি, পাস্ট টেন্সের, প্রেজেন্ট টেন্সের, ফিউচার টেন্সের ফর্মুলা লেখাচ্ছি। সব টেন্সের যেমন ফিউচার ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, তারপরে ধরুন প্রেজেন্ট কন্টিনিউয়াস, সব কিছু এক একটা টেন্সের, এক একটা পার্টের টেন্সের, এক একটা মানে টাইপ অফ টেন্সের সব ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হবে। ফর্মুলা মুখস্থ করতে হবে জলের মতো, এমন করলেও কিন্তু হবে না। ফর্মুলা একটা জলের মতো মুখস্থ করতে হবে। সেন্টেন্স এই আগড়া বাগড়া XY সেন্টেন্স দেওয়া থাকলেও যেন জানা যায় যে এটা কোন ফর্মুলায় পড়ছে, ঠিক আছে? এটা মানে কোন ফর্মুলাটা দেখতে হবে, এবার ফর্মুলাটা দেখেই বুঝে যাবো যে হলো ফর্মুলা ফেলতে হবে সেন্টেন্সটাকে দেখেই বুঝে যাবো। তাহলে ফর্মুলা ফেল দিয়ে বুঝেই যাবো যে কোন টেন্স এটা, ফিউচার টেন্স, পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স। বুঝে গেলে ইংলিশ খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা ফিউচার টেন্সের লাস্টে কী দেখবো? দেখবো, ঠিক আছে? দেখবো, বাবা দেখবো হলো আপনাদের ফিউচার মানে পুরো ফিউচার টেন্সে আমরা দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে? পাস্ট টেন্সটা আমরা চিহ্নিত করব হলো, আমি বলে দিয়েছিলাম ল দিয়ে চিহ্নিত করব, আর হলো প্রেজেন্ট টেন্সটা করবো 6 দিয়ে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সটা করবো 6 দিয়ে। এক্সাম্পল দিই,
এক্সাম্পল হলো রাম উইল গো টু স্লিপ, রাম উইল গো টু স্লিপ, রাম শুতে যাবে, ঠিক আছে, রাম শুতে যাবে। রাম শুতে যাবে, এই দেখুন ব কিন্তু আছে, ব কিন্তু থাকতে হবে। রাম উইল গো টু স্লিপ, রাম শুতে যাবে। শি উইল হ্যাভ ডিনার, সে রাত্রের খাবারটি খাবে, ঠিক আছে, সব কিন্তু ব, ঠিক আছে। লাস্টে কিন্তু আমাদের ব দেখেই চিনতে হবে যে এটা কোন টেন্স, ব দেখেই কিন্তু চিনতে হবে এটা কোন টেন্স, ঠিক আছে। আর যাবে, ঠিক আছে, যাবে, খাবে, তারপর করবে, লড়বে, ভাঙবে, এগুলো কিন্তু হলো সব প্রেজেন্ট ফিউচার ইনফিনাইটের এক্সাম্পল, ঠিক আছে। এগুলো একটু তাড়াতাড়ি লিখে নিন, তারপরে আমরা যাব হলো আমাদের পরের টপিক, যেটা হবে ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে। আমাদের পরের টপিক যেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা হচ্ছে আপনাদের লেখা হয়ে গেছে। যদি আজকে সময় থাকে তাহলে আমি নেগেটিভ এবং হলো ইন্টারোগেটিভটাও শিখিয়ে দেবো। আর যদি বেশি সময় আজকে মানে ভিডিওটা যদি এক্সটেন্ড না মানে করি বেশি, তাহলে আমি পরের পার্টি মানে টেন্সের লাস্ট পার্টি কিন্তু শিখিয়ে দেবো। আর টেন্সের যে কটা পার্ট আসবে সে কটা কিন্তু মন দিয়ে দেখতে হবে, এবং যে জিনিসগুলো করাচ্ছি সেগুলো কিন্তু মন দিয়ে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ইংলিশটা শেখা কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। ইংলিশটা শেখা কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আর এখন ইংলিশ হলো আমাদের একদম মেইন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ছাড়া এমন কিছু জিনিস করা খুব অসুবিধা হয়। এবং হলো যদি ইংলিশটা না জানেন তাহলে আপনার কলেজে কিন্তু সব ইংলিশ পড়ায়, মানে ইংলিশ ছাড়া কিন্তু কলেজে বই টই সব ইংলিশ। এটা কিন্তু আমি বেসিক্যালি করছি সিবিএসসি, আইসিসি এবং হলো ডাব্লিউবিসি বোর্ডের জন্য, অন্য বোর্ডগুলোর জন্য কিন্তু আমি করছি না, ঠিক আছে। মেনলি আর সিবিএসসি অ্যান্ড ডাব্লিউবিসি এটা ফোকাস করুন যারা মানে এই বোর্ড দুটো পড়েন স্কুলে। তারপরে হলো আইসিসি বোর্ডে যারা পড়েন তারাও কিন্তু ফোকাস করতে পারে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমাদের আজকে থার্ড টপিক এটা অ্যাকচুয়ালি তো হবে হলো দেখুন ফর্মুলা কিন্তু আপনাকে মুখস্থ করতেই হবে, ফর্মুলা ছাড়া কিন্তু কিছু হবে না। ফর্মুলা যদি মুখস্থ করতে না পারেন তাহলে টেন্স করে কোনো লাভ নেই, আর যে টেন্স না পারেন ইংলিশ করে কিন্তু লাভ নেই। আমি কিন্তু সব পার্টে এই কথাটা কিন্তু বলেইছি, সব পার্টে আমার যতগুলো যা আজ পর্যন্ত যা ভিডিও আপলোড করেছি সবেতে কিন্তু বলেছি যে টেন্স ছাড়া কিন্তু ইংলিশটা করা কিন্তু খুব মুশকিল। টেন্স আর ভয়েস বেসিক্যালি দুটো, টেন্স ভয়েস যে পারবে না তার ইংলিশটা করা কিন্তু খুব মুশকিল ব্যাপার। সাবজেক্ট প্লাস shall be will be, তো এটা দিয়ে কী হবে, এটার ফর্মুলা বা ফর্ম কী হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। এগুলো করার আগে কিন্তু আপনাকে ভার্বের ফর্ম মুখস্থ করতে হবে। তারপরে হলো আরও অনেক কিছু আছে, যেমন হলো কারক মুখস্থ করতে হবে, ঠিক আছে, কারক মুখস্থ করতে হবে, মানে ইংলিশের যে কারক সেটা মুখস্থ করতে হবে, কারক মুখস্থ করতে হবে, এবং হলো ভার্বের ফর্ম মুখস্থ করতে হবে, ভার্বের ফর্ম মুখস্থ করতে হবে এবং কারক
কারক মুখস্থ করতে হবে, যাতে হলো আপনি টেন্স পারেন। এই দুটো না মানে মুখস্থ ভালো করে না হলে কিন্তু টেন্স পড়া মুশকিল হবে, ঠিক আছে। আর যে টেন্স না পারেন তাহলে ইংলিশ করা মুশকিল হবে। এবং টেন্স শিখতে গেলে কিন্তু কারক এবং হলো আপনার ভার্বের ফর্ম কিন্তু মাস্ট, ঠিক আছে। এবার আপনি যদি ভার্বের ফর্ম বা কারক না জেনে থাকেন আমাকে অবশ্যই করে কমেন্ট করবেন। আশা করছি সবাই জানে, কারণ এটা বেসিক, বেসিক কিন্তু সবাই জানে, ঠিক আছে। কারক সবাই জানে এবং হলো আপনাদের হলো ভার্বের ফর্ম সবাই জানে, আশা করছি বেসিক এগুলো সবাই জানে। এগুলো করে ভিডিও করার দরকার আমি প্রয়োজন মনে করছি না। এবং যদি আপনাদের মনে হয় যে এটার জন্য ভিডিও বানানোর দরকার আছে আমাকে অবশ্যই করে কমেন্ট করবেন, আমি ভিডিওটা বানিয়ে দেবো। তাহলে আমরা ফর্মের দিকে ফোকাস করি। সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস বা উইল বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। আমরা কিন্তু সবেতে দেখেছি, সব কন্টিনিউয়াস টেন্সে কিন্তু দেখেছি যে আইএনজিটা কিন্তু আছে, ঠিক আছে। আইএনজিটা কিন্তু আছে, সব কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আইএনজি আছে, ঠিক আছে। যেমন হলো পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সবে কিন্তু আইএনজি আছে, ঠিক আছে। এবং হলো সিম্পল ফিউচারের সঙ্গে এইটার কি তফাৎ আছে, এই দেখুন আইএনজিটা অ্যাড হচ্ছে প্লাস হলো শ্যাল বি প্লাস উইল বি। সেখানে ওটাতে কিন্তু শুধু শ্যাল ছিল, উইল ছিল, এখানে কিন্তু বিটা অ্যাড হচ্ছে, ঠিক আছে। মানে বিটা অ্যাড হচ্ছে, শ্যাল বি বা উইল বি। ওটা ছিল সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, আইএনজি বলছি, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে কিন্তু আছে হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস উইল বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা কিছু এক্সাম্পল এটার জন্য দেখে নেব। এটা কিছু এক্সাম্পল হলো, আমি তো লিখিয়ে দিয়েছি। বাজারে যেতে থাকবে, এর ইংলিশটা হবে রাম হলো সাবজেক্ট, রাম উইল বি গোয়িং টু মার্কেট, ঠিক আছে। রাম উইল বি গোয়িং টু মার্কেট, রাম কিন্তু বাজারে যেতে থাকবে। এইটারও মানে ফিউচার কন্টিনিউয়াসেরও কিন্তু খুব কম ইউজ হয়। ফিউচার কন্টিনিউয়াসই কিন্তু কম ইউজ হয়, অনেকটাই বেশি কম ইউজ হয়, মানে বলতে গেলে হয়ই না। তো বেশিরভাগ হলো ফিউচার ইনডিফিনাইটেরই ইউজ হয়, ফিউচার ইনডিফিনাইটের। ফিউচার টেন্সে আমি ফার্স্টে বলছিলাম যে খুবই কম ইউজ হয়, ফিউচার ইনডিফিনাইটের ইউজ হয়। সবথেকে বেশি ইউজ হয় পাস্ট টেন্স, তারপরে বেশি ইউজ হয় প্রেজেন্ট টেন্স, তারপরে লাস্টলি আপনার ফিউচার টেন্স ইউজ হয়। ফিউচার টেন্সের থেকে কিন্তু বেশি হলো আপনার ভয়েস চেঞ্জের বেশি ইউজ হয়, ঠিক আছে। কিন্তু টেন্স যখন করাচ্ছি একটা টপিক শেষ না করে আমি অন্য টপিকে যেতে পারবো না, কারণ ফিউচার টেন্সটা একটু ইম্পর্টেন্সটা একটু কম ইংলিশের দুনিয়ায়। তো আমি যখন টেন্স করাচ্ছি তখন একসাথেই সব করিয়ে দিচ্ছি। তো ফিউচার টেন্সটা আপনাদের শিখে রাখা উচিত, যদি বাই চান্স পরীক্ষা এসে যায় তখন কিন্তু আপনারা হাবুডুবু খাবেন যদি আপনারা ফিউচার টেন্সও না ফলো করেন, ঠিক আছে। শুধু ওই দুটো করে গেলেন, এবার ধরুন ফিউচার টেন্সের এক্সাম্পল লিখতে দিল, এবার আপনারা কী করবেন, বাক্য থেকে চিনতে পারবেন এটা কোন টেন্স। তো আপনারা এটা তো পিটুই শেখায়নি, এটা তো পার্থিব স্যার শেখায়নি। তো আপনারা কী করবেন, এটা হলো ফিউচার টেন্সটাও কিন্তু আপনাদের জেনে রাখা দরকার, ঠিক আছে। এটা রাম বাজারে যেতে থাকবে, করতে থাকবে, হাসতে থাকবে, পাবজি খেলতে থাকবে, এরম কিছু এক্সাম্পল হবে, ঠিক আছে। রাম উইল বি গোয়িং টু মার্কেট, ঠিক আছে। আমি করতে থাকবে, থাকবে লাস্টে কিন্তু এটা থাকবেটা অ্যাড হবে, ঠিক আছে। করতে থাকবে, যেতে থাকবে, সবের কিন্তু ব আছে, দেখুন একটু ভালো করে ফলো করে দেখুন, সবের কিন্তু লাস্টে ব আছে, ব আছে, ঠিক আছে। এটা ব আছে, যেতে থাকবে, নাচতে থাকবে, এসেট্রা। এক্সাম্পল, ঠিক আছে। করতে থাকবে, যেতে থাকবে, নাচতে থাকবে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস, আমাদের আজকে শেষ হবে। আর হ্যাঁ, এটা কিন্তু মুখস্থ করতে হবে, ফর্মুলা কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে, ফর্মুলা ছাড়া কিন্তু হবে না। আর হ্যাঁ, অবজেক্টটাও কিন্তু ব্যতিক্রম, সব টেন্সের মতন হলো অবজেক্টটা ব্যতিক্রম, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে।
এটা আমাদের লাস্ট টেন্সের ফর্মুলা। একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। তো আজকে এত দূরই থাক আমাদের হলো, এরপরে আমি কিছু এক্সারসাইজ লিখিয়ে দেবো, তারপরে আপনাদের আজকের পার্ট শেষ করে দেবো। পরে আর একটা পার্ট আসবে, তারপরে টেন্সের সব পার্ট শেষ হবে, কারণ এটাই কিন্তু লাস্ট পার্ট নয়। এরপরে কিন্তু নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ও কিন্তু আরও ইন্টারেস্টিং। এমনি আপনাদের পজিটিভের থেকেও কিন্তু মানে এগুলো সব পজিটিভে হয়, মানে এই ধরুন হলো প্রেজেন্ট ইনফিনিট, প্রেজেন্ট continuous, present perfect, present perfect continuous, past indefinite, past continuous, past perfect, future indefinite, future continuous। এগুলো কিন্তু সবই পজিটিভ, ঠিক আছে? এগুলো কিন্তু সবই পজিটিভ, এগুলো কিন্তু এক্সারসাইজ না, হ্যাঁ ঠিক আছে, এগুলো আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু সবই পজিটিভ। নেক্সট পার্টে আমাদের আলোচনা হবে হলো নেগেটিভ করা, ঠিক আছে? এটা কিন্তু সব পজিটিভ। নেক্সট পার্টে আমাদের আলোচনা হবে কী করে নেগেটিভ করতে হয়, ঠিক আছে? কী করে নেগেটিভ করতে হয়, সেন্টেন্সকে কী করে নেগেটিভ করতে হয়, সেন্টেন্সকে কী করে ইন্টারোগেটিভ করতে হয়, ঠিক আছে? সেন্টেন্সকে কী করে ইন্টারোগেটিভ করতে হয় আর সেন্টেন্সকে কী করে নেগেটিভ করতে হয়, মানে আপনাদের হলো ধরুন হলো, তারপরে শেখানো হবে মানে ইন্টারোগেটিভের মধ্যে শেখানো হয় WH দিয়ে কী করে টেন্স থাকলে কী করে চেনা যায়। এগুলো WH কিন্তু একটারও পাবেন না, WH দিয়ে থাকলে কিন্তু পুরো আলাদা মতন শেখানো হবে, ঠিক আছে? WH দিয়ে টেন্স থাকলে কী করে শেখানো হয়, ঠিক আছে? সবই থাকবে, আসতে থাকবে, পার্ট আসতে থাকবে, চিন্তা করার কারণ নেই। আমি মাঝে মাঝে একটু ব্যস্ত হয়ে যাই, তো হলো পার্ট আসে না তখন মাঝে মাঝে, তো হলো আসতে থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। এগুলো কিন্তু এগুলো হলো যেই কটা টেন্স যেগুলো আমি আজ পর্যন্ত শিখিয়েছি প্রেজেন্ট, আর এগুলোই হলো বেসিক টেন্স যেগুলো আপনাদের মনে রাখতে হবে। অনেক জায়গায় কিন্তু সব কিছু শেখায় না, তো আমার কাছে এসব জিনিস পাবেন। তো আমরা একটু এক্সারসাইজের দিকে একটু চলে যাব, আশা করি আমরা লিখে নিয়েছেন। এক্সারসাইজের আজকে ফিউচারের বসে এক্সারসাইজেস হবে। আজকের এক্সারসাইজ হলো এক্সারসাইজ হলো আপনাদের শ্যাম বাজারে যেতে থাকবে, না শ্যাম বাঁশি বাজাতে থাকবে। 3 নম্বরে হলো আমি কাল কলকাতায় যাব। সে বোম্বে যেতে পারে। 4 নম্বর। ঠিক আছে, এই হলো কটা এক্সারসাইজ। এর সঙ্গে আমি ভার্বও দিয়ে দিচ্ছি কটা। আমি বলেছিলাম ফার্স্টে হলো আপনাদের নর্মাল ভার্ব প্র্যাকটিস করতে হবে, তারপরেই হলো অন্য ভার্বে যাওয়ার
মানে প্রয়োজন আছে। তো আমি এই কটা পার্টে হলে নর্মাল ভাব অনেক দিয়েছি, তো এখানে কিছু নতুন ভাব দিলাম, যেমন ডিক, হান্ট, ড্র, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর তার সাথে সাথে এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তার সাথে সাথে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। আর এগুলো আমি বারবার বলে দিচ্ছি যে এক্সারসাইজগুলো করে কিন্তু পাঠাতে হবে আমার কমেন্ট বক্সে। যার একদম ঠিকঠাক হবে, আমাকে যে ফলো করবে তাকে আমি হার্ট দেবো। আর যদি ভুল হয় তাহলে কমেন্ট করে আমি নিচে রিপ্লাই দিয়ে দেবো যে এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গাটা আপনাদের ঠিক করতে হবে, ঠিক আছে? তো আমাকে একটু ভালো রাখার জন্য করতে হবে আপনাদের হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এটাকে রেডটাকে হাটিয়ে দিয়ে করতে হবে আপনাদের গ্রে, ঠিক আছে? করতে হবে আপনাদের গ্রে। তার সাথে সাথে আমাকে সাবস্ক্রাইবের সাথে সাথে করে দেবেন বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের জন্য, আপনাদের শেখানোর জন্য কিছু ভিডিও আপলোড করি, যাতে আপনারা যেন সবসময় নোটিফাই পেয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকেন তাহলে হলো করতে হবে লাইক, ঠিক আছে? করতে হবে লাইক, তাহলে যাতে আমি আরও মোটিভেশন পাই আরও ভালো ভালো ভিডিও বানানোর, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই করে কমেন্ট করতে হবে, অবশ্যই করে কমেন্ট বক্সে আপনাদের ডাউটটাকে পুরো পেস্ট করে দেবে, কপি পেস্ট, ঠিক আছে? আপনারা যেমন কপি পেস্ট করেন ওরকম পুরো ডাউটটাকে পেস্ট করে দেবে, ঠিক আছে? ডাউট থাকলে পুরো কমেন্ট বক্সে পেস্ট করবে, যাতে আমি পরের ভিডিওতে আপনাদের ডাউটটা ক্লিয়ার করে দিতে পারি, তার জন্য একটা নতুন ভিডিও বানাতে পারি, ঠিক আছে? অবশ্যই করে কমেন্ট করবেন যাতে আমি আপনাদের ডাউটটাকে ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে? তো আজকের মতো এত দূরই থাক, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, একটু সাবস্ক্রাইবটা রেট করে দেবেন। এত দূরই থাক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের ভিডিওতে আবার দেখা হবে আশা করি।